এমএস ওয়ার্ডে কীভাবে চাকরির জন্য সিভি অথবা বায়োডাটা বানাতে হয় তার স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে দেখানো হয়েছে। এখানে সিভি এমএস ওয়ার্ডে কীভাবে বানাতে হয় তার সম্পূর্ণ একটি সিভি এখানে ওপেন করা রয়েছে। আজকের ভিডিওতে ঠিক এরকমই একটি সিভি স্টেপ বাই স্টেপ বানানো হবে। এই ভিডিওটি হলো বিগিনারদের জন্য, অর্থাৎ যারা কম্পিউটার শিখছেন তাদের জন্য। তাই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন, কারণ এই ভিডিওটি দেখার পর আপনিও আপনার সিভি অথবা বায়োডাটা নিজেই বানাতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আমি অমিত আর আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্লান। ডিজিটাল এক্সপ্লান হলো বাংলা কম্পিউটার টিউটোরিয়াল চ্যানেল। কম্পিউটার টিউটোরিয়াল এবং অনলাইন ফর্ম ফিল আপ সংক্রান্ত সমস্ত ভিডিও এই চ্যানেলে দেখতে পাবেন। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই সমস্ত ভিডিও দেখার জন্য। তাহলে চলুন শুরু করা যাক কিভাবে এমএস ওয়ার্ডে সিভি অথবা বায়োডাটা বানাতে হয়। এমএস ওয়ার্ডের পেজ ওপেন করব, তারপর সাইজে গিয়ে ফোন নেব এবং পেজ সেটআপে গিয়ে মার্জিন 0.6 করে দেবো। টপ, বটম, লেফট অ্যান্ড রাইট সব 0.6 করে দেবো। এরপর ওকে ক্লিক করব। এরপর টাইপ করব কারিকুলাম ভিটা, CURICULUM VITAE। এতে সিলেক্ট করে সেন্টার অ্যালাইনমেন্ট করে দেবো। হ্যাঁ, এরপর নেক্সট লেফট অ্যালাইনমেন্ট, তারপর নেম টাইপ করব, অ্যাড্রেস, এরপর কন্ট্যাক্ট নাম্বার, তারপর ইমেল আইডি, পুরো গ্যাপটাকে কমিয়ে দেব পেজ লেআউটে গিয়ে। এরপর ইনসার্ট ট্যাবে গিয়ে একটা বক্স নেব এবং কালার শেডিং করে দেবো। টেবিল টুলসের আন্ডারে শেডিং, যে কোনো একটা হালকা কালার দিয়ে দেব। ঠিক আছে, এরপর হেডিং টাইপ করব অবজেক্টিভ। এরপর অবজেক্টিভের নিচে ম্যাটার টাইপ করব। অবজেক্টিভ কি? টু obtain a challenging and professional position in an organization of repute so as to constantly learn and contribute as a professional person and grow along with the organization। তাহলে অবজেক্টিভ টাইপ করা হয়ে গেল। এরপর আবার সেম বক্স এবং কালার শেডিং নেব হেডিং টাইপ করার জন্য। এরপর হেডিং টাইপ করব সেম কালার। হেডিং টাইপ করব এডুকেশনাল কোয়ালিফিকেশন। এডুকেশনাল কোয়ালিফিকেশনের আন্ডারে একটা টেবিল ইনসার্ট মেনুতে গিয়ে কলম এবং রো সংখ্যা দিয়ে একটা টেবিল ক্রিয়েট করব। টেবিল ক্রিয়েট হয়ে গেল। এরপর ম্যাটার টাইপ করব এক্সামিনেশন, তারপর বোর্ড, ইউনিভার্সিটি, মার্কস অবটেন্ড, ইয়ার অফ পাসিং। এরপর এক্সামিনেশন নেম, বোর্ড, মার্কস অবটেন্ড, পার্সেন্টেজ, তারপর ইয়ার অফ পাসিং। এরপর এক্সাম সেম, বোর্ড, ইউনিভার্সিটি, মার্কস অবটেন্ড, পার্সেন্টেজ আর পাসিং ইয়ার। BA অনার্স, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, MA in ইংলিশ, বোর্ড, ইউনিভার্সিটি, মার্কস অবটেন্ড, ইয়ার অফ পাসিং হয়ে গেল এডুকেশনাল কোয়ালিফিকেশান। এরপর আবার একটা বক্স নিয়ে কালার শেডিং করব হেডিং লেখার জন্য, সেম কালার ওপরের মতো। এরপরে লিখব কম্পিউটার স্কিল। এর আন্ডারে লিখব, প্রথমে সিম্বল নিয়ে নেব। সিম্বল নেওয়ার পর লিখব MS অফিস, নেক্সট ইন্টারনেট অ্যান্ড নেক্সট ট্যালি। হয়ে গেল কম্পিউটার স্কিল। এরপর আবার একটি বক্স নিয়ে কালার সেটিং করে দেব হেডিং লেখার জন্য। হেডিং লিখব, আচ্ছা, কালার ফুলফিল
শেডিং সেম কালার। আচ্ছা, হেডিং লিখব ওয়ার্কিং এক্সপিরিয়েন্স। ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের আন্ডারে আবার একটা সিম্বল নিয়ে নেব, সিম্বলে গিয়ে এবং তারপর লিখব ফ্রেশার। যেহেতু ফ্রেশ ক্যান্ডিডেট, এক্সপিরিয়েন্স নেই, তাই ফ্রেশার লিখব, ফ্রেশার। আবার একটি ইনসার্ট মেনুতে গিয়ে বক্স নিয়ে নেব, তারপর শেডিংয়ে গিয়ে কালার নিয়ে নেব, টেবিল টুলসের আন্ডারে শেডিং কালার হয়ে গেল। এরপর হেডিং টাইপ করব পার্সোনাল ডিটেলস। পার্সোনাল ডিটেলসের আন্ডারে লিখব ফাদার্স নেম কোলন ট্যাব, তারপর ডেট অফ বার্থ ট্যাব কোলন ট্যাব, তারপর জেন্ডার, তারপর ন্যাশনালিটি, ম্যারিটাল স্ট্যাটাস, ল্যাঙ্গুয়েজেস নোন, তারপর আবার একটি বক্স নিয়ে নেব এবং কালার শেডিং করে নেব সেম কালার। তারপর হোমে গিয়ে হেডিং টাইপ করব ডিক্লারেশন। এটা লাস্ট হেডিং, ডিক্লারেশন। সিভি হয়ে এসছে, ডিক্লারেশন টাইপ করে দেবো আই হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট দ্য ইনফরমেশন স্টেটেড অ্যাবাভ আর ট্রু অ্যান্ড কারেক্ট টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিফ। ডিক্লারেশন হয়ে গেল। এরপর লিখব প্লেস কোলন, রাইট সাইডে সিগনেচারের জন্য লাইন দিয়ে দেবো, তারপর ডেট মোটামুটি, তারপরও সিগনেচার, সেন্টার অ্যালাইনমেন্ট করে দেবো। মোটামুটি সিভি হয়ে গেছে। এরপর আমরা কিছুটা কাজ করব, কালার চেঞ্জ, ফন্ট চেঞ্জ, সাইজ চেঞ্জ। এতে কালার দিয়ে দেবো ডিপ ব্লু দিয়ে দেবো, ডিপ ব্লু। এরপর শেডিং যে কালারগুলো রয়েছে টেবিল টুলসের আন্ডারে শেডিংয়ে গিয়ে কালারগুলো চেঞ্জ করে দেবো আরও ভালো দেখার জন্য। সব একই কালার করে দেবো যতগুলো হেডিংয়ের কালার আছে। সেম কালার, ডিক্লারেশন একই কালার হয়ে গেল। শেডিংয়ের কালার সব চেঞ্জ হয়ে গেল। এরপর এই সেকেন্ড পেজে চলে গেছে ডেট। তারপর মার্জিনটাকে কমিয়ে একই পেজে নিয়ে আসবো, 0604 করে দিচ্ছি। বটমে আসছে না, টপেও 04 করে দিচ্ছি। একই পেজে রাখতে হবে, কেটে যাচ্ছে 04। ওকে, হ্যাঁ, এখন এক পেজে এসে গেছে। তাহলে মোটামুটি সিভি হয়ে গেছে। এরপরে আরও কিছু কাজ করা যায়, যেমন ম্যাটারগুলো যেগুলো আছে এগুলোকে বোল্ড করে দেওয়া যায় ভালো দেখার জন্য। বোল্ড করে দিচ্ছি। এডুকেশনাল কোয়ালিফিকেশান যে টেবিল আছে বোল্ড। এছাড়া এটাকে সিলেক্ট করে সেন্টার অ্যালাইনমেন্ট করে দিচ্ছি। লেফট অ্যালাইনমেন্ট আছে ভালো দেখার জন্য, সেন্টার অ্যালাইনমেন্ট হয়ে গেল। এডুকেশনাল কোয়ালিফিকেশান, কম্পিউটার স্কিল এটাও বোল্ড করে দিচ্ছি। তারপর ফ্রেশার, পার্সোনাল ডিটেলসের আন্ডারে যে ম্যাটার আছে এটাকে বোল্ড করে দিচ্ছি। এরপর ডিক্লারেশন বোল্ড, প্লেস বোল্ড, আর ডেট হচ্ছে বোল্ড। বোল্ড করার পর জায়গা
আমারটা নেওয়ার ফলে সেকেন্ড পেজে চলে গেছে, তাই মার্জিন আরও কমিয়ে একই পেজে নিয়ে আসবো। ফার্স্ট পেজে এসে গেছে। কারিকুলাম ভিটা, অবজেক্টিভ, কম্পিউটার স্কিল, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, পার্সোনাল ডিটেলস, ডিক্লারেশন, প্লেস, ডেট, সিগনেচার, এক পেজে এসে গেছে। এরপর এখানে আমরা একটা ফটো দিতে পারি। তো কম্পিউটার থেকে ফটো সিলেক্ট করে কপি করে এখানে পেস্ট করব। কপি করলাম, তারপর সিভিতে গিয়ে পেস্ট করে দেবো। পেস্ট হয়ে গেছে। অনেক বড় ফটো আছে, ছোট করতে হবে। ছোট করছি, কোনাটা ধরে ছোট করছি। এরপর এটাকে পজিশন করব। পিকচার টুলসে গিয়ে পজিশনের আন্ডারে রাইট কর্নার করে দেবো। রাইট কর্নার। আচ্ছা, বড় আছে, আরও ছোট করব এবং টেক্সট র্যাপিং গিয়ে ইন ফ্রন্ট অফ টেক্সট করে দেবো ঠিক পজিশনে আনার জন্য। যে স্পেসটা আছে সেই স্পেসে রাখার জন্য ঠিক যেভাবে সেটিং করা যায় যত ভালো সেভাবে সেট করতে হবে। ঠিক আছে, হয়ে গেছে। তো সিভি কমপ্লিট হয়ে গেছে। তাহলে আপনারা এই ভিডিওটি দেখে নিজেদের সিভি বা বায়োডাটা বানাতে পারবেন খুব সহজেই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব উত্তর দেওয়ার। Thank you for watching this video.